নমস্কার। ভক্ত ভগবানের কথায় আজ মার্কণ্ড ঋষির পুনর্জন্ম আলোচনা করব, তবে দুটি ভাগে ভাগ করে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভুল ত্রুটি মার্জনা করবেন। মার্কণ্ড ঋষির পিতা ছিলেন মৃকণ্ড ঋষি। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। গ্রামের অদূরে বনপ্রান্তে পর্ণকুটিরে তাদের বসবাস এবং ভিক্ষান্নে জীবনযাপন। কিন্তু সঙ্গে ছিল নারায়ণ বিগ্রহ। তাদের সেবা পূজা তারাই করতেন। একসময় দেবর্ষি নারদ ওই পর্ণকুটিরের পাশ দিয়ে যাচ্ছিলেন বৈকুণ্ঠে। মৃকণ্ড ঋষির সঙ্গে সাক্ষাৎ হওয়াতে মৃকণ্ড ঋষি নারদকে বললেন, হে দেবর্ষি, আমাদের সবচেয়ে দুঃখের কথা হলো আমাদের অবর্তমানে এই নারায়ণের সেবা কে দেবে, কারণ আমাদের কোনো সন্তানাদি নেই। দেবর্ষি বললেন, ঠিক আছে, আমি বৈকুণ্ঠে নারায়ণের সঙ্গে আলোচনা করব। বৈকুণ্ঠে নারায়ণকে পদসেবা দেবার পর নারদ মৃকণ্ড ঋষির কথা বললেন এবং তার উত্তরে নারায়ণ বললেন, ওনারা ভ্রূণ হত্যাজনিত পাপে জড়িত, তাই ওনাদের 7 জন্ম কোনো সন্তানাদি হবে না। এ কথায় নারদ অত্যন্ত বিচলিত এবং ব্যথিত হলেন যে কীভাবে ওই দম্পতিকে কথা শোনাবেন। অপ্রিয় হলেও সত্য কথা বলতে হবে, এই ভেবে একদিন গেলেন এবং মৃকণ্ড ঋষিকে নারায়ণের কথা বললেন। নারায়ণের কথা শোনার পর ব্রাহ্মণী আহার নিদ্রা সব ত্যাগ করলেন। এমন সময় একাদশী তিথিতে নারায়ণকে ভোগ নিবেদন করবার পর দেখলেন এক সাধু অতিথি ব্রাহ্মণ এসে উপস্থিত। ব্রাহ্মণী তৎক্ষণাৎ পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করে সেই নিবেদিত প্রসাদ সাধুকে সেবা করালেন। সাধু খুশি হয়ে প্রীতমনে আশীর্বাদ করলেন, মা, তুমি 1 বৎসরের মধ্যে পুত্রবতী হবে। মা তখন বললেন যে বাবা, আমার তো কোনো সন্তানাদি হবে না, নারায়ণ বলে দিয়েছে, কারণ আমি পাপে লিপ্ত ছিলাম। বলছে, কে বলেছে যে সাধু বাক্য বিফলে যায়? আমি নারায়ণের কাছে যাচ্ছি। নারায়ণের কাছে যাবার কথা শুনে অন্তর্যামী নারায়ণ চিন্তা করলেন যে ভৃগুমণি একবার এসে বুকে লাথি মেরেছিল, না জানি এই